প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এই সমীকরণটা সরল করব। তার আগে একটু কথা বলে নেই, তোমাদের অনেকের কাছেই এই সমীকরণগুলো সরল করা একটু কঠিন মনে হচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি সূত্রগুলা ভালো করে মুখস্থ করোনি। আবার তোমাদের অনেকের কাছে কিন্তু আবার এই বুলিয়ান অ্যালজেব্রাটা অনেক সহজ মনে হচ্ছে। কারণটা কি? একই ক্লাস করে কারো কাছে কঠিন মনে হচ্ছে, কারো কাছে সহজ মনে হচ্ছে। ঘটনাটা কি? এর পিছনে কোনো আসলে এখানে আমরা অনেকে মনে করি যে হ্যাঁ, আমাদের মনে হয় ব্রেনটা একটু ডাল, আমি বুঝি কম, এরকম নিজেরা নিজেদেরকে ছোট মনে করে। অ্যাকচুয়ালি এখানে ঘটনা কিছুই না, ব্রেন সবারই সমান। যে ভালো করছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে সে সূত্রগুলা খুব সুন্দর করে মুখস্থ করেছে, তার একদম ক্লিয়ার। আর তুমি কি করেছো? সূত্রগুলো মুখস্থ না করে বা ওই হালকা পাতলা দেখছো, মনে করছো পারবো না, এইভাবে অ্যাকচুয়ালি তোমার সূত্রটা ভালো মতো মুখস্থ হয়নি, যার কারণে তোমার কাছে এই সরলীকরণ করতে এসে বিষয়গুলো একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। তুমি অ্যাট ফার্স্ট আগের সূত্রগুলো ভালো করে মুখস্থ করো, তারপরে পরবর্তী ক্লাসগুলো আরেকবার দেখো। এই ক্লাসগুলো আরেকবার দেখো, তোমার কাছে ইজি হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এই সূত্র দিকে আমি যদি একটু খেয়াল করি, আমার যে কথাগুলো কী ছিল, যে সূত্র, কমন, গুণন। প্রথমে যদি সূত্র অ্যাপ্লাই করা যায় সূত্র অ্যাপ্লাই করব, না হলে কমন, না হলে গুণন। তাহলে এইখানে কি হচ্ছে, যে আমার কিন্তু ডি মর্গানের সূত্র পড়ছে, যে এই যে বার ভাঙার যে সূত্রটা, সেটা। তো এখান থেকে আমি অ্যাট ফার্স্ট কী করব, এই যে এই বারটা, এই যে প্লাস যে সোজা আছে, এই প্লাস থেকে ভাঙবো। এই প্লাস থেকে এখানে ভাঙলে কি হচ্ছে, বার অর্ধেক এদিকে চলে আসবে, বাকি অর্ধেক এদিকে চলে যাবে, আর এই প্লাসটা কী হবে, গুণন হয়ে যাবে। তাহলে আমরা সেইভাবে ভেঙে ফেলি। ভাঙার পরে দেখো যে বার অর্ধেক এদিকে আসলো, বাকি অর্ধেক এদিকে গেল। ঠিক আছে, সবার উপরে থাকবে এটা, আর এই যোগ চিহ্নটা এখানে গুণন হয়ে গেল। এখন এইখানটাতে এসে আমি আবার কি করব, এইখান থেকে কিন্তু আমার আবার ভাঙার সুযোগ আসছে। এই যে এখান থেকে ভাঙছি, তাহলে বার যদি এখান থেকে ভাঙি, এইখানে যে একটা গুণন আছে, গুণনটা হয়ে গেল যোগ, আর বার এদিকে অর্ধেক, বাকি অর্ধেক ডান দিকে সরে গেল। এদিকে কিন্তু এ এর উপর ডাবল বার হলো, আর এখানে বি এর উপর ডাবল বার হলো। এখন ডাবল বারটা তুলে দিব। ডাবল বার তুলে দিলে কি হচ্ছে, এ প্লাস বি নট ইন্টু, এই যে এখানে ইন্টু ছিল না, সেই ইন্টু থেকে এখানে ব্রাকেট আসলো। যেহেতু এখানে প্লাস চলে আসছে, যে এইখানে যে গুণনটা ভেঙে প্লাস আসছে, অবশ্যই এখানে ব্রাকেট দিয়ে আটকাই দিতে হবে। ব্রাকেট দিয়ে যদি আটকাই না দেই, তাহলে কি হচ্ছে, দেখো ভুলটা কোথায় হচ্ছে। আমি যদি এখানে ব্রাকেট না দেই, তাহলে দেখো এই বিবার আর এবার কিন্তু গুণন হয়ে যাচ্ছে, শুধু এই দুইটা গুণন হচ্ছে এখানে। হ্যাঁ, এইখানে শুধু এই দুইটা গুণন হয়ে যাচ্ছে, কিন্তু ব্রাকেট দিলে কি হচ্ছে, এই পুরো অংশটার সাথে এই পুরো অংশটা গুণন। কারণ আমার এইখানে কি হচ্ছে, এই যে পুরো অংশটা কিন্তু এই পুরো অংশটার সাথে গুণন অবস্থায় আছে। এই টোটাল বার থাকা মানে এটা কি, টোটাল বার থাকা মানেই হচ্ছে এটা একটা ব্রাকেটের মধ্যেই আছে, ধরে নেওয়া যায়। হ্যাঁ, আর যেহেতু এখানে বারটা ভেঙে যোগ আসছে, অবশ্যই এই অংশটাকে ব্রাকেট দিয়ে আটকাই দিতে হবে। এখন এখান থেকে জাস্ট কি করলাম, ডাবল বারটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এই অংশের সাথে এই অংশটা এখন পুরোটাই গুণন হবে। এই গুণনটা কীভাবে করতে হবে এর আগের ক্লাসে দুইবার আলোচনা করেছি, এই জন্য এখন আর এই আলোচনাটা করলাম না, জাস্ট গুণন করে দেখাই দিলাম। এখন এখানে কি হচ্ছে, যে এই রাশিটার দিকে একটু খেয়াল করি। দেখো, এই জায়গায় একটা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছে, এখানে একটা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যাচ্ছে। এ ইন্টু এ বার ইকুয়াল টু কত, 0 না? আমরা যে মৌলিক উপপাদ্য থেকে জানছি এ ইন্টু এ বার ইকুয়াল টু 0, তাহলে বি বার ইন্টু বি, অর্থাৎ বি ইন্টু বি বার ইকুয়াল টু 0 হচ্ছে। এখন 0 যোগ করলে এই জিরোগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে কি, শুধু এইটুকু থাকছে। তাহলে এইটুকু লিখলাম। হ্যাঁ, এ বি প্লাস এ বার বি বার, এই তো। এখন এইটা কিন্তু আমাদের কিন্তু আর একটা সূত্র চলে আসছে, সেই সূত্রটা হচ্ছে এক্স নর গেটের সূত্র। এক্স নর গেট, আগের ক্লাসটায় লাস্টের দিকে যে অঙ্কটা করেছিলাম ওইখানে আসছিল কিন্তু এক্স অর গেট, আর এখন কি আসলো, এক্স নর গেট। আমাদের এই এক্স নর গেট অর্থাৎ এ এক্সক্লুসিভ বি টোটাল বার, এটা সমান সমান এ বি প্লাস এ বার বি বার। আর এক্স অর গেটের সূত্রটা কী ছিল, এ এক্সক্লুসিভ বি, ওইখানে কিন্তু এই বারটা ছিল না, এই টোটালের উপর বারটা ছিল না। আর এ এক্সক্লুসিভ বি এটাকে ভাঙলে কি আসছিল, যে এ বার বি প্লাস এ বি বার, এরকম আসছিল আগের ক্লাসটায়। আর এখন কি আসলো, এ এক্সক্লুসিভ বি টোটাল বার ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার, এইভাবে আসলো। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে এক্স নর গেটের সূত্র। আমাদের এই সূত্র দুইটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ আমাদের এটা লজিক গেটের
অঙ্ক করার সময়, লজিক গেট বাস্তবায়ন করার সময় কিন্তু আমাদের এই সূত্রগুলো লাগবে, আরও বেশ কিছু জায়গায় এই সূত্রগুলো আমাদের লাগবে। সুতরাং তুমি এখনই অ্যাডভান্স একটু মুখস্থ রাখো যে এক্স অর গেট আর এক্স নর গেট, এই দুইটা সূত্র। আগের ক্লাসটা লাস্টের দিকে আছে এক্স অর গেট, আর এখন এক্স নর গেটটা দেখালাম তোমাদের, এই এক্সক্লুসিভ বি টোটাল বার। এটা নিয়ে যদিও আমি আবার বিস্তারিত আলোচনা করব, তারপর একটু অ্যাডভান্স দেখিয়ে রাখলাম যেন এটা তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এবার আমরা আর একটা উদাহরণ দেখি যে একটা সমীকরণ যদি এই রকম থাকে সেই ক্ষেত্রে এটাকে কিভাবে ভাঙবো। এখন দেখো, এটাও কিন্তু সেই ডি মর্গানের বার ভাঙার সূত্রের মধ্যেই আসলো যে এই যে বারটা ভাঙতে হবে, কিন্তু এখন তো এখানে তো ভাঙার জায়গা তো অনেকগুলা রয়েছে। এইখানে এই টাইপের সমীকরণগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। একটু আগেই বলে রাখছি, এই সমীকরণটা ভাঙাটা একটু ক্রিটিক্যাল। তোমরা সেখান থেকে যদি ভাঙা শুরু করো তাহলে এটা মিলবে না। তাহলে এটা ভাঙবো কিভাবে? এইগুলা ভাঙার একদম সহজ একটা কৌশল হচ্ছে এক পাশ থেকে, নয় এই পাশ থেকে, নয় এই পাশ থেকে ভাঙা শুরু করে এক সাইড থেকে ভাঙতে 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 ভিতরে যাইতে হবে। তুমি যদি মনে করো ধূপ করে আমি এই মাঝখান থেকে ভেঙে দিই, এদিকে আলাদা করি, আবার এদিকে আলাদা করি, তারপরে এখান থেকে ভাঙি, তাহলে কিন্তু একটু ভুল হয়ে যাবে, অবশ্যই ভুল হবে। তা আমাদের দেখো এটা এইখান থেকে কেন ভাঙবো না, দেখো এই অংশটা কিন্তু এই যে ব্রাকেট, এই ব্রাকেট থেকে এই ব্রাকেটের ক্লোজিং হচ্ছে এটা, এই টোটালটাই একটা প্যাকেটের মধ্যে রয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে এই প্যাকেটের বাইরে। তাহলে আমি কি করব, এইটাকে ধরবো এ, আর এই পুরো অংশটুকু অর্থাৎ ব্রাকেটের মধ্যে যা আছে এই টোটালটাকে বি ধরবো। তাহলে সূত্রটা কেমন দাঁড়াচ্ছে? সূত্রটা দাঁড়াচ্ছে এইরকম যে এ ইন্টু বি টোটাল বার। তাহলে আমি আগে এইটুকু এখান থেকে ভাঙার পরে তারপরে এই ব্র্যাকেটের ভিতর ঢুকবো, এই ব্র্যাকেটটার ভিতর ঢুকবো, তারপর ঢুকবো এই ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, এইভাবে এক সাইড থেকে ভাঙতে ভাঙতে আগাইতে হবে। তবে এই যোগ আর গুণন একসাথে ভাঙার মতো যদি অবস্থা দাঁড়ায়, সেই ক্ষেত্রে বেটার হবে অলওয়েজ গুণন অংশটাকে ভেঙে নেওয়া। গুণন অংশটা আগে ভাঙবা, তারপর যোগের অংশগুলো ভাঙবা, তাহলে দেখবে সহজে মিলে যাচ্ছে। তাহলে আমরা এইখান থেকে আগে একটা ভেঙে নিলাম, এই যে গুণনটা এই যে এইখান থেকে জাস্ট এইখান থেকে ভাঙছি, আমি এখান থেকে ভাঙছি। এতে কি হলো, এইখানে একটা ইন্টু ছিল সেটা হয়ে গেল প্লাস, আর এইখান থেকে এখান থেকে ভাঙার কারণে একটা বারের অংশ এর উপর চলে আসলো, আর বাকি যে অংশটুক এই টোটাল এর উপর থেকে গেল, এই যে টোটালের উপর থেকে গেল। ঠিক আছে, এখন এর ভিতরে ভাঙবো আবার এই ব্র্যাকেট, অর্থাৎ এই যে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এইটুকুর মধ্যে ভাঙবো কোনটুকু, আমি এই অংশের মধ্যে আগেই ঢুকবো না, এই অংশের বাইরে কিন্তু এই যে বিটা আমি এখান থেকে ভাঙবো আগে। এখান থেকে ভাঙতে গেলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? দেখো, এটা একটা প্যাকেজের মধ্যে আছে, একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ও তো প্যাকেটে আবদ্ধ অবস্থায় আছে, ওর সাথে সি গুণন অবস্থায় আছে। গুণন অবস্থায় থাকা মানে এরা সবাই মিলে একটা অংশ, সবাই গুণন থাকা মানে একসাথে ধরো একদম এটে কুটে বসে আছে। হ্যাঁ, তাহলে এটাকে আমি একটা অংশ হিসেবে ধরে নিচ্ছি, তারপরে এটাকে বি ধরলাম। তাহলে কি হচ্ছে যে এ প্লাস বি টোটাল বার। তাহলে আমি এখান থেকে আগে ভাঙবো, তারপর এখান থেকে ভাঙবো, তারপর ভিতরে ঢুকবো। ঠিক আছে, এইভাবে এক সাইড থেকে ভাঙতে ভাঙতে আগাচ্ছি। তো এখান থেকে যদি ভাঙি তাহলে প্লাসটা কী হয়ে যাবে, গুণন হয়ে যাবে, তাই না? এই যে প্লাসটা গুণন হয়ে গেল, আর এখান থেকে ভাঙার কারণে বারের অর্ধেক বির উপর আসলো, আর বাকিটুকু এই যে সির উপর কিন্তু চলে গেল, এই টোটালটার উপর থেকে গেল। এখন আমি আবার এইখান থেকে ভাঙবো, তারপরে এইদিকে ডাবল বার আসলে ডাবল বারটা তুলে দেবো। এখন এইখানে গুণন আছে, গুণনটা হয়ে যাবে যোগ, তাই না? এই যে এইখান থেকে যদি বারটা ভাঙি তাহলে এই যে সিটা গুণন অবস্থায় আছে, এই গুণনটা হয়ে যাবে যোগ। এখন এইখানে কিন্তু একটু ব্র্যাকেটের ব্যাপার আছে, একটু সাবধান থাকতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু জাস্ট এই ব্র্যাকেটটা একটু আগেই তুলে দেওয়ার পরে আমি পরবর্তী কাজে আসছি, পরবর্তীতে ভাঙছি একটু বোঝার সুবিধার্থে, বাট এখানে ব্র্যাকেটটা তুলে দিছি কেন বোঝার সুবিধার্থে আমি একটু পরে আলোচনা করছি। আমি এখান থেকে আগে ভাঙি, এখান থেকে ভাঙলে দেখো এই যে গুণনটা আছে না, এই যে গুণনটা হয়ে গেল যোগ, আর বারের অর্ধেক সির উপর, আর বাকিটুক এই টোটালের উপর। যেহেতু আমি এখান থেকে শুধু ভাঙছি তাহলে বাকিটুক এর উপর থেকে যাবে। ঠিক আছে, এখন এই যে এইখানে ব্র্যাকেটটা, এখন এইখানে এই যে এইখানে একটা ব্র্যাকেট চলে আসলো, কিন্তু
কেন ব্রাকেট দিলাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। এই ব্রাকেটটা ফরজ, আর এই ব্রাকেটটা দেবো এক গাদা ব্রাকেট হবে বিদায় আমি এখান থেকে ব্রাকেট একটা তুলে দিছি, হ্যাঁ, যেহেতু ওটার কোনো কাজ ছিল না। কিন্তু এখন কিন্তু এই যে এই ব্রাকেটটার কাজ কিন্তু ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে। কেন দেখো একটু ভালো করে খেয়াল করে, এখানে এই যে বি বারটা কিন্তু এই পুরো অংশের সাথে গুণন, পুরোটার সাথে গুণন। আমি যদি এখানে ব্রাকেটটা না দিতাম এই বি বারটা কিন্তু শুধু সি বারের সাথে গুণনটা হতো, এইটুকু কিন্তু আর গুণন পেত না, কারণ এইখানে প্লাস চলে আসছে। এই যে প্লাস চলে আসার কারণে এই বি বারটা শুধু সি বারের সাথে গুণন হতো, এইদিকে কিন্তু গুণন হতো না। কিন্তু এখানে আমি বি বারকে বললাম যে ভাই তুমি এই সবাইকে তুমি গুণন করবা, আর এখানে এসে আমি মতামত ঘুরাই ফেললাম যে বি বার তুমি শুধু সি বারকে নাও, এইদিকে আর নিবা না, তাহলে কি হবে? এখানে যে কথা দিছি, বি বার যে কথা দিয়েছে এখানে সেই নিয়ম মাফিকই কাজ করতে হবে। অর্থাৎ এইখানে যখন ব্রাকেটটা দেব তখন কিন্তু বি বার এই সবার সাথেই গুণন হচ্ছে। তোমরা অনেকেই এই জায়গাটায় ব্রাকেট দেওয়াটাই অনেক ভুল করে থাকো, ব্রাকেটটা দাও না, তার ফলে কি হয়, এই যে বিবারটা শুধু সিবার সাথে গুণন হচ্ছে, এদিকে আর গুণন হচ্ছে না, তাহলে আলটিমেটলি এই অংশ থেকে তো বিবার বাদ যাচ্ছে, এটাই তো তোমার মারাত্মক ভুল। আচ্ছা, এইবার এই দিকে আর বার ভাঙার ঝামেলায় যাব না, কারণ ডাবল বার হয়ে গেছে, ডাবল বার তুলে দেবো, তুলে দিলে আবার এই যে এখানে প্লাস ব্র্যাকেটটা তুলে দিলে সি বারটা অটোমেটিক্যালি এদের সাথে প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি ওখান থেকে ডাবল বারটা জাস্ট তুলে দিলাম, আর সাথে এই ব্র্যাকেটটাও তুলে দিলাম, এতে কি হলো, সি বারটা এর সাথে যোগ হওয়ার কথা যোগ হয়ে গেল, যোগ হয়ে গেছে। এখন বি বারটা এই পুরোটার সাথে গুণন করতে হবে, কিন্তু গুণন করার আগে দেখো, গুণন করে শুধাই আমি এই সমীকরণটা আর বড় করব না, এইখানে একটু যদি সাজাই তাহলে রাশিটা আলটিমেটলি এখান থেকেই ভ্যানিশ হয়ে যাচ্ছে। সাজানো কি, ওই যে আমি বারবার বলে রাশি কথা বলে, রাশি একটা সমীকরণ কিভাবে কথা বলে, এই যে সি আর এই যে সি বার তোমার দিকে তাকিয়ে আছে, যে ও বলছে যে এই তুই আমাকে একসাথে কর, তাহলে আমি কিন্তু ওয়ান হয়ে যেতে পারবো। ওই যে আমাদের একটা সূত্র ছিল এ প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান, তাহলে সি প্লাস সি বার যদি একসাথে করি তাহলে ওটা তো ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে সেভাবে আমি একটু সাজাই নেই, একটু সাজাই নিলাম একসাথে, তাহলে এটুক তো ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে ওটা সমান সমান ওয়ান বসাই, এই যে প্লাস এ বার ইকুয়াল টু ওয়ান, তো এটুক বসিয়ে দিই আগে ওয়ান। এখন এইটুক সমান হলো ওয়ান, আর ডিটা এখানে থাকলো, এখানে রেখে দিলাম। এখন আর একটা সূত্র আমাদের মৌলিক উপাদ্য ছিল যে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওই যে একটা কথা বলছিলাম যে ওয়ানের সাথে যাই যোগ হোক সব ওয়ান হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, ওয়ানটা ডির সাথে যোগ হলে এই পুরোটাই ওয়ান হয়ে যাবে, এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ওই সূত্র অনুসারে। তাহলে এই পুরোটুক হয়ে গেল ওয়ান। এখন ওয়ানের সাথে বিবারটা গুণন হলে কি হবে, বিবারই থেকে যাবে, অর্থাৎ এবার প্লাস বিবার। এই হচ্ছে আমাদের সরলীকরণ। এভাবে স্টেপ বাই স্টেপ যদি তুমি আগাতে থাকো তাহলে তোমার দেখবা যে সমীকরণ এমনি এমনি মিলে যাবে। তুমি শুধু নিয়ম ধরে আগাও, শুধু ব্র্যাকেটগুলো ঠিক রাখো, বারগুলো ঠিক মতো ভাঙো, বারগুলো ভাঙার পরে ওই যোগ চিহ্নগুলো পরিবর্তন করো। আর এই ধরনের ক্রিটিক্যাল বার ভাঙা থাকলে, অন্যান্য সহজ বার ভাঙা যেগুলো সেগুলো তো দেখাইছি আগে, এটা একটু ক্রিটিক্যাল রাশি ছিল তাই তোমাদের দেখালাম। এই ধরনের সিচুয়েশন যদি হয় অবশ্যই বারগুলো এক পাশ থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আগাবা, তাহলে দেখবা মিলে গেছে। ওকে, আমরা আরও একটা উদাহরণ দেখি। দেখো এটা কিন্তু এই যে এই বার ভাঙাটা এটা কিন্তু অনেক সহজ, এটার কিন্তু ওই ধরনের ঝামেলাটা নেই, এটা জাস্ট এখান থেকে ভেঙে দিলেই হচ্ছে। এখান থেকে আমি এই প্লাস থেকে দুই জায়গা থেকে একসাথে ভাঙবো, কারণ দুইটাই একই ব্র্যাকেটের মধ্যে আছে, সুতরাং এখান থেকে দুই জায়গা থেকেই ভাঙা যাবে খুব ইজিলি। তাহলে আমরা ওখান থেকে ভেঙে দিই, যোগগুলা গুণন হয়ে গেল। আর এই যে বার যেহেতু দুই জায়গা থেকে ভাঙছি তাহলে বারটা তিন টুকরা হবে, এক টুকরা আসবে এর উপর, এক টুকরা আসবে বির উপর, আর এক টুকরা যাবে সি, এই যে সি নটের উপর। সির উপর একটা বার আগে থেকেই ছিল, আর এখান থেকে ভেঙে একটা বার আসলো এখানে। এখন শুধু ডাবল বারটা তুলে দেব, ডাবল বারটা তুলে দিলাম, সাথে ব্র্যাকেটটাও তুলে দিলাম। কেন, এরাও গুণন, জাস্ট গুণনগুলো পাশাপাশি বসে গেল। এটা নিয়ে আর আলোচনা করলাম না, কারণ এই ক্লাসগুলো আমাদের অ্যাকচুয়ালি এই 9-10 গুণনের সিস্টেম, এই জন্য আমি আর আলোচনা করলাম না। জাস্ট একটু সাজাই দেই, এখানে একটু সাজালে কি হচ্ছে, এ বার বি ডবল বার সি, এখন একই জিনিসের গুণনফল একটা হয়, অর্থাৎ এ গুণন এ ইকুয়াল টু এ, তাহলে সি গুণন সি ইকুয়াল টু সি, বি বার গুণন বি বার ইকুয়াল টু বি বার। তাহলে রাশিটা কেমন দাঁড়াচ্ছে, এখান থেকে এবার এই দুইটা থেকে একটা আসলো, এই দুইটা থেকে একটা আসলো। এই আমরা আরও একটা উদাহরণ দেখি। আচ্ছা, এই উদাহরণটা দেখানোর আগে আমার আগের রাশিটা একটু দেখাই আসি। দেখো এই একই রাশি, এই রাশিটা আর ওই রাশিটা কিন্তু প্রায় সেম,
শুধু এখানে আছে গুণন আর এই জায়গাটায় আছে কিন্তু যোগ। এই রাশি কিন্তু একই, সমীকরণ মানে যে ডকুমেন্ট যেগুলো থাকা দরকার সব সেম, শুধু গুণনের জায়গায় যোগ। এটাও ওই সেমভাবে এখান থেকে বারটা ভাঙবো। ভাঙলে কি হচ্ছে, এটা ডাবল বার চলে আসলো, এখান থেকে ডাবল বারটা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এই ব্র্যাকেটটা তুলে দিলাম, কারণ এই অংশটা এই অংশের সাথে যোগ, এই যে যোগ হয়ে গেল। আর ডটগুলা উঠাই দিলাম, ডট দিয়ে একটু রাশিগুলা দেখতে কেমন যেন দেখায়, ওই জন্য ডটগুলা তুলে দিলাম। দেওয়ার পরে এই অংশের সাথে এই অংশটা যোগ। তাহলে এখান থেকে আমরা এখন কি করতে পারি, এই সমীকরণটা অর্থাৎ এই রাশিটা কিন্তু কোনো সূত্রে পড়ছে না, আমরা যে মৌলিক উপপাদ্য বা বিভাজন উপপাদ্য ডি মর্গান কোনোটাই পড়ছে না, কিন্তু সূত্র না পড়লে আমাদের দ্বিতীয় টেস্ট কি করতে হবে, যে আমাদেরকে কমন নিতে হবে। তাহলে এখান থেকে কমন নেই বি বার সি, দেখো এখানে যে বি বার সি, এই যে বি বার সি কমন আছে, তাহলে বি বার সিটা কমন নেই। বি বার সি কমন নিলে এখানে কি থাকলো, শুধু এবার এই এবারটা থাকলো, আর এখানে যেহেতু কিছুই থাকছে না পুরোটাই নিয়ে নেওয়ার পরে শুধু ওয়ানটা থাকবে। এখন ওয়ানের সাথে যা যোগ করা যায় সব ওয়ান, এই যে এই সূত্র অনুসারে, তাহলে এটুক হয়ে গেল ওয়ান, ওয়ান এই বি বার সির সাথে গুণন হলো, গুণন হলে বি বার সি থেকে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমরা আরও একটা উদাহরণ দেখি। এই যে এই বার ভাঙাটা কিন্তু একটু ক্রিটিক্যাল হবে, ওই যে আগেরটার মতো এখানেও দেখো একটু ব্রাকেট দিয়ে একটু কেমন যেন একটা অবস্থা। হ্যাঁ, তাহলে এই ধরনের সমীকরণটা আমরা কিভাবে ভাঙবো সেটা একটু খেয়াল করি। এটাও আমরা এক পাশ থেকে ভাঙতে ভাঙতে আগাবো। দেখো এই যে ব্রাকেটের মধ্যে কিছু আছে, ব্রাকেটের মধ্যে কখনোই আগে ঢুকবে না, কখনোই ব্রাকেটের মধ্যে আগে ঢুকবে না। আর ব্রাকেটের সাথে যদি কোনো একটা চলক গুণন অবস্থায় থাকে সেটা থেকেও এখান থেকে আগে ভাঙবে না, এখান থেকে ভুল করেও ভাঙতে যাবে না, কারণ ও ব্রাকেটের সাথে গুণন অবস্থায় আছে, এটাকে পরে ভাঙি। আগেই যে সাইড সুইডের যে ডালগুলো আছে সেই ডালগুলো আগে ভাঙি, তারপরে মেইন জায়গায় যাব। তার মানে এটা হচ্ছে সাইডের ডাল, আর ও তো এর সাথে একটা আষ্টে পিষ্টে লেগে আছে, ওটাকে একটু পরেই ছুটাই, এটাকে আগে ভাঙি, অর্থাৎ এইখান থেকে ভাঙবো, এই যে এইখান থেকে ভাঙবো। তাহলে কেমন হবে, এ প্লাসটা হয়ে গেল গুণন, বার এখান থেকে ভেঙে অর্ধেক এর উপর চলে আসলো, আর বাকি যেটুক থাকলো সেই পুরোটাই এই পুরো অংশের উপরেই থেকে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন কিন্তু আমার এইখান থেকে ভাঙবো, এই ব্র্যাকেটের মধ্যে আমি আগেই ঢুকবো না, এই সাইডটা এখন ছুটাবো, এই বারটা এখান থেকে ভাঙবো। তাহলে এখান থেকে ভাঙলে কি হচ্ছে, এই যে এইখানে গুণনটা ছিল, গুণনটা হয়ে গেল যোগ, আর বার এখান থেকে ভাঙার কারণে অর্ধেক বার এই অংশটুক চলে আসলো বির উপর, আর এই পুরো অংশটুকের উপর চলে গেল এই যে আলাদাভাবে, আর এই যোগটা এই গুণনটা হয়ে গেল যোগ। আর যখনই এই গুণনটা যোগ হয়ে যাবে তখনই এটাকে অবশ্যই ব্রাকেট দিয়ে আটকাই দিতে হবে। মোট কথা গুণন থেকে যোগ আসলে ব্রাকেট দিয়ে আটকাই দেবা, চোখ কান বন্ধ করে গুণন থেকে যোগ আসলে আগে ব্রাকেট দিয়ে আটকাও, কোনো কথা ছাড়া। কেন আটকানো দরকার, কারণ এই যে এবারটা কি পুরোটার সাথে গুণন অবস্থায় না, যদি আমি এখানে ব্র্যাকেট না দিতাম তাহলে কি হতো, এবারটা শুধু বি বারের সাথে বি ডাবল বার সাথে এর সাথে গুণন হতো, এই অংশের সাথে কিন্তু গুণন হতো না। তাহলে এটা একটা নিঃসন্দেহে ভুল, এই জন্য আমাকে এটাকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে। এখন আমি এর ভিতরে ভাঙবো, এখান থেকে এখন ভাঙবো, আর এখান থেকে ডাবল বারটা তুলে দেবো, ডাবল বার আসলে ও কখনোই রাখবা না, তুলে দিবা, ডাবল বারটা তুলে দিলাম। আর এই যে এখান থেকে ভাঙলাম, এটা ভাঙার কারণে কি হলো, অর্ধেক বার সির উপর আসলো আর অর্ধেক এর উপর চলে গেল, তাহলে এর উপর ডাবল বার হয়ে গেল, আর এই যোগটা হয়ে গেল গুণন। এখন এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা না রাখলেও এখানে চলছে, কারণ এইখানে বিটা কিন্তু যোগ গুণন অবস্থায় না, আবার এখানেও গুণন আসছে, সুতরাং এই বাড়তি ব্র্যাকেটের আর এখানে কোনো ভ্যালু থাকছে না, এই জন্য আমি এই ব্র্যাকেটটা এখান থেকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখন এর উপর ডাবল বার আসছে, ওটা তুলে দেব। তুলে দেওয়ার পরে এখন এইটা কিন্তু বিভাজন উপপাদ্যে ফেলানো যায়, এ প্লাস বিসি এই সূত্রে ফেলানো যায়, কিন্তু ওটা যদি এ প্লাস বিসি এই সূত্রে ফেলি আমার আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না। কেন লাভ হচ্ছে না, এই যে বিটা একবার সি বারের সাথে যোগ হবে, বি সি বারের সাথে যোগ হলে ওটা কোনো সূত্রেই ফেলানো যায় না, ওটা তার মানে ছোটো হচ্ছে না। আবার বি প্লাস এ এটাও কোনো সূত্রে পড়ে না, ওটাকেও ছোটো করা যাচ্ছে না, মাঝখান থেকে রাশিটা বড় হয়ে যাবে। তাহলে আমি এটা বিভাজন উপপাদ্যে ফেলবো না, কিন্তু আমি যদি এ বার দিয়ে এই পুরোটাকে যদি গুণন করি তাহলে অবস্থাটা কেমন দাঁড়াচ্ছে, এ বার বি এরকম হচ্ছে, আর এখানে কি হচ্ছে, এবার এর পাশে এসে যদি বসানো যায়
তাহলে এ ইন্টু এ বার, আর এ ইন্টু এ বার এগুলো জিরো, জিরোর সাথে সি বার গুণন হলে ওটাও জিরো হয়ে যাবে, তার মানে আমার রাশি ছোট হয়ে যাচ্ছে। অতএব আমি এটা বিভাজন উপপাদ্যে না ফেলে আমি এ বার দিয়ে গুণন করব। এই যে একটা রাশি সরল করার আগেই এই ক্যালকুলেশনটা করে নিতে হয় যে আমি যে এই সূত্রটা অ্যাপ্লাই করব আমার আলটিমেটলি লাভ হবে কিনা, রাশিটা ছোট হবে কিনা। যদি ছোট না হয়ে যদি বড় হয়ে যায় তাহলে শুধুই আমি ঝামেলার মধ্যে যাব কেন? হ্যাঁ, কোনো কাজে যদি কোনোভাবে যদি ছোট না হয় তাহলে রাশি ওই জায়গায় স্টপ। হ্যাঁ, এই জন্য আমি এখানে বিভাজন উপপাদ্য না ফেলে এটাকে যখন গুণন করছি তখন কিন্তু আমার আলটিমেটলি লাভ হচ্ছে এখানে, এই জন্য আমি এখানে গুণনটা করব। এই যে এ বার বি আর এ বারটা এই যে মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এ বার এ এর মাঝখানে বসাই দিলাম। মাঝখানে বসাবার সাইডে বসাও, যেখানে বসাও একই কথাই হবে। হ্যাঁ, তাহলে এখন এইখানে এ বার ইন্টু এ ইকুয়াল টু জিরো না, এটা কিন্তু জিরো হয়ে যাবে। এই যে এ ইন্টু এ বার ইকুয়াল টু জিরো, তাহলে এইটা জিরো হয়ে গেল, জিরো সি বারের সাথে গুণন হলো, আর সি বারের সাথে জিরো গুণন হওয়া মানে সি বারের কর্মসারা ওটা জিরো হয়ে গেল। জিরো হওয়ার মানে এখন জিরো এর সাথে যোগ হওয়া যা, না হওয়াও তাই, যোগ হলো যা হয়, না করলেও একই কথা, অর্থাৎ জিরোটা ভ্যানিশ হয়ে গেল। এবার বি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের সরলীকরণ। আমরা আরও একটা উদাহরণ দেখি। এইবার দেখো, এইটা হচ্ছে এই যে একটু আগেই কিন্তু তোমাদের বলছি এটা যে এক্স নর গেটের সূত্র, যে এ এক্সক্লুসিভ বি টোটাল বার ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার। এটা হচ্ছে সূত্র এ নট বি নট। ওই যে আমি বার বলছি, এবার বি বার বলাও যায়, এ নট বি নট একই কথা, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে পড়ো। এখন এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তো এটা কিন্তু আমরা সহজেই প্রমাণ করতে পারি। লেফট হ্যান্ড সাইড এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই বারের নিচে যদি আমরা একটু হিসাব করি এ এক্সক্লুসিভ বি, এটু কিন্তু এক্স অর গেট, যদি বারটা যদি এখানে না থাকে তাহলে এটা কি এক্স নর গেট হচ্ছে, সরি এক্স অর গেট হচ্ছে না। তাহলে এটা সমান সমান আমি এক্স অর গেটের সূত্রটা বসাই দেবো। এই যে এক্স অর গেটের সূত্র, এ এক্সক্লুসিভ বি ইকুয়াল টু কী হচ্ছে, এ বার বি প্লাস এ বি বার। তাহলে এই অংশটুক সমান আমি এইটুকু বসাই দিতে পারি, আর উপরে যে বারটা, তাহলে এই বারটা কী হবে, এই টোটালের উপর চলে যাবে। তাহলে ঠিক সেইভাবে আমরা বারটা বসাই দিই, অর্থাৎ এই বারটা আমি রেখে দিলাম, আর যেহেতু এটা সমান সমান এই অংশটুক জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম। ওকে, আচ্ছা, এইবার আমরা এখান থেকে বারটা ভেঙে দিতে পারি। বারটা ভেঙে দিলাম, প্লাসটা গুণন হয়ে গেল। এখন এই বারটা আবার এখান থেকে ভাঙবো, এটাও এখান থেকে ভাঙবো, ভাঙলে এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে। এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়াটা ফরজ। কেন? এই পুরো অংশের সাথে এই পুরো অংশটা গুণন অবস্থায় আছে, আর এই বার ভাঙার কারণে এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে। প্লাস যখনই গুণন ভেঙে প্লাস আসবে তখনই এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে হবে, না হলে কিন্তু এই অংশের সাথে এই অংশ গুণন হবে না। এই জন্য অবশ্যই এখানে ভাঙার সাথে সাথে ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে যেইভাবে। দেখছো, যদি ব্র্যাকেট না দিতাম তাহলে গুণন হতোটা কোথায়? শুধু এই বি বার আর এ বার এই দুইটা অংশ গুণন হতো, এই পুরো অংশের সাথে এই পুরো অংশটা গুণন হতো না। আমি এখানে বললাম তোমার পুরোটার সাথে পুরোটাই গুণন হবে, আর এখানে এসে বললাম শুধু তোমরা দুজন গুণন করো, তাহলে কি আর হয়? ঠিক আছে, অবশ্যই এখানে ব্র্যাকেট দেওয়াটা জরুরি। আচ্ছা, এবার জাস্ট ডাবল বারটা তুলে দেব। ডাবল বার তুলে দেওয়ার পরে এখন গুণন, এই অংশের সাথে এই অংশটা গুণন করে দেব। ভালো করে খেয়াল করো, এই যে গুণনটা হয়ে গেল। এই গুণন আর বোঝালাম না, একটু দেখে নিও। এখন এই যে এ ইন্টু এ নট আর বি নট ইন্টু বি, এই দুইটা সমান সমান নিতে জিরো। এ ইন্টু এ নট ইকুয়াল টু জিরো, বি ইন্টু বি নট ইকুয়াল টু জিরো। আমাদের মৌলিক উপপাদ্য, ওখান থেকে জিরোটা আসলো। এখন জিরো যোগ করলে কি হচ্ছে, এই অংশটুকু থেকে যাবে, অর্থাৎ এ বি প্লাস এবার বি বার। এই যে প্রমাণিত, লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন সরলীকরণ। ওকে, আমরা আগামী ক্লাসে আরেকটু অ্যাডভান্স একটা সমীকরণ তোমাদের সরল করে দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।